আপনার হাতে থাকা ফোনটি যদি হচ্ছে তরকারির ভিতরে পড়ে যায়, মানে রান্না করতে গিয়ে, তখন মূলত এটার অবস্থা কি হবে তেমনই একটা এক্সপেরিমেন্ট করে আজকে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ ভাই, যদি হচ্ছে কখন এরকম ঘটনা ঘটে তাহলে হচ্ছে আপনি কিভাবে দেখবেন, কিংবা সেই ফোনের কি অবস্থা হবে, ফোনটি কি আসলে অন থাকতে পারবে কিনা। এর সাথে সাথে আমাদের হাতে দুটো একই মডেলের ফোন রয়েছে, টানা 12 ঘন্টা আমরা এগুলোকে চার্জ করে দেখবো কোন ফোনটা ব্লাস্ট হয় কিনা। আমার চালু হচ্ছে আমাদের চ্যানেলে এক্সপেরিমেন্টাল ভিডিও, যে ভিডিওগুলো দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটো ফোনই চার্জারের জন্য রেখেছি এবং দেখতে পাচ্ছেন এটি অলরেডি আমরা চার্জ লাগিয়ে দিই, অন্য ফোনটিতেও কিন্তু চার্জিং কেবলটি জাস্ট অ্যাটাচ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের এই ফোনগুলোতে কিন্তু চার্জ হবে এবং আমরা এই ফোনটিকে রাত্রে রেখে দিব, ঠিক 12 ঘন্টা পরেই গিয়ে আমরা এই ফোনটিকে আবার হচ্ছে চার্জ থেকে খুলবো এবং তখন হচ্ছে আপনাদেরকে আমি ক্যামেরার সামনে সরাসরি নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো এটা আসলে কতটা সার্ভাইভ করতে পারে আমাদের ফোনগুলো। 12 hours later. যেরকম বলেছিলাম টানা 12 ঘন্টা হচ্ছে আমরা ফোন দুটোকে চার্জ করেছি। এরপরে এই দুটোর কন্ডিশন কি হয়েছে সেটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটি পুরোপুরি ঠিকঠাকই রয়েছে। এটা হচ্ছে মূলত অপ্পো সিরিজের একটি ফোন এবং আপনারা আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন দুটোটাই একই মডেলের ফোন। এখান দেখতে পাচ্ছেন এই ফোনটাকে যখন আমরা 12 ঘন্টার মতো চার্জে বসালাম তখন ফোনটার অবস্থা কি হইলো দেখতে পাচ্ছেন, এই যে টাচ উঠে গেছে, ভিতরে ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে গেছে, অলমোস্ট ফুলে গেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সো এই হচ্ছে মানে এই ফোনটা টোটালি নষ্ট হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই ফোন চার্জিং বেশি দিলে তো ফোন ব্লাস্ট হয় না। তবে হ্যাঁ ভাই, আমরা যে এক্সপেরিমেন্ট করার জন্য যে ফোন দুটো নিয়েছি এ দুটো হচ্ছে আজ থেকে প্রায় 10 বছর আগের মডেলের ফোন। তখন কিন্তু হচ্ছে অটো চার্জিং সিস্টেম কিংবা এরকম বিভিন্ন সিস্টেমগুলো ফোনে তেমন সাপোর্ট করতো না। যে ক্ষেত্রে Xiaomi দেখবেন যখন প্রথমত বাজারের দিকে তারা ফোনগুলো নিয়ে আসছিলেন তখন কিন্তু তাদের ফোনে অনেক বেশি ব্লাস্ট হচ্ছে, মানে হচ্ছে চার্জ দিয়ে রাখতেন, রাতে সকালে ইচ্ছা বুঝতো যেখানে ফোম বসাইছিল না বোম বসাইছিল, মানে বুঝতে পারতো না। তো এরকমই আর কি বিষয়টা হয়েছিল। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটির অবস্থা। এখান থেকে দেখতে পাচ্ছেন টাচটি কিন্তু বের হয়ে গেছে এবং ভিতরে যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিটি রয়েছে সেটাও কিন্তু অবস্থা খুবই খারাপ, মানে খুবই অবস্থা বাজে হয়ে গেছে এবং এটার পিছনে মনে হইতেছে ভাই এখানে কি বলে ভুঁড়ি বেড়ে গেছে, এরকম একটা ফোনের ভুঁড়ি। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। সো এটা হচ্ছে আমরা 12 ঘন্টা চার্জ দেওয়ার পরে ফুল এই অবস্থা ছিল, আর এই যে এটা হচ্ছে কিন্তু আপনার 12 ঘন্টা চার্জ দেওয়ার অবস্থা পরে কিন্তু হচ্ছে আগের অবস্থানই ছিল। দেখতে পাচ্ছেন এখানটাতে আমরা কিন্তু একটি তরকারির পাতিলের ভিতর একটি ফোন এখানটাতে দিয়ে দিয়েছি এবং এই ফোনটিকে জাস্ট আমরা বেশিক্ষণ না রেখে তৎক্ষণিক উঠিয়ে ফেললাম। এতে করে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন এবং ফোনটি সম্পূর্ণ ওপেনই ছিলেন। এক্ষেত্রে আসলে আমাদের ফোনটি লস করতে হয় নাই। তবে হ্যাঁ ভাই, ফোনের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই ফোনটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ছিল। তবে আপনাদের যদি এরকম কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফোনটা ওয়াটারপ্রুফ কিনা। এবং হচ্ছে তাপের যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের ফোন নির্দিষ্ট একটা তাপ তার বডি কিন্তু সহ্য করতে পারে। এরপর দেন হচ্ছে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা ডিসকাস হয়ে যায়। সো এই হচ্ছে ভাই অবস্থা। সো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওর এক্সপেরিমেন্টাল ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং নিচে কমেন্ট করে জানান নেক্সট পরবর্তীতে এই সিরিজটিকে আমরা আগাবো কিনা সেটা ডিপেন্ড করে আপনাদের কমেন্টের উপরে।